ইয়াসিন ভাই কি পারবে? গাইস একটু 19-20 হলে তাহলে কিন্তু সুজা চিচিং ফাঁক হয়ে যাবে। ও এর আগে কি এখান থেকে কেউ গেছে ওইখানে লাভ দিয়ে? হেই হটস্পট গাইস, আপনারা সবাই কে আছেন? আশা করছি কিন্তু আপনারা অনেক ভালো আছেন। আমিও কিন্তু গাইস ভালো খারাপ দুটোই আছি। আজকে কিন্তু গাইস এই ভিডিওতে নিজের সাথে নিজে কিছু চ্যালেঞ্জিং স্ট্যান্ড করতে চলেছি, বুঝেছেন? আজকের এই চ্যালেঞ্জিং গুলো কিন্তু গাইস খুবই ক্রেজি লেভেলের হবে। আপনারা কিন্তু গাইস একটা চ্যালেঞ্জও মিস করেন না, ঠিক আছে? আজকে কি কি চ্যালেঞ্জ করতে চলেছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটার সাথে দেখো, নাইলে কিন্তু গাইস একটা চ্যালেঞ্জও তোমরা দেখতে পারবে না। তাহলে চলো গাইস ভিডিওটা কি করা যাক, স্টার্ট না শুরু করা যাক। চলো গাইস, প্রথম চ্যালেঞ্জটা আমি শুরু করতে চলেছি আমার ছোটবেলার ইমোশন নিয়ে। আজকে স্কেটিং নিয়ে ক্রেজি লেভেলের একটা রাইড দিব, যেটা আমার জীবনের প্রথম হবে, তো খুবই ইন্টারেস্টিং হবে। তাহলে চলো গাইস শুরু করি। আজকে আমি যেটা ট্রাই করবো সেটা হলেই যে তোমরা খালটা দেখতে পাইছো, আজকে স্কেটিং পরে রাইড করে এক সাথ করে যাই মনে করো পানিতে জাম দিব। তো গাইস ইয়াসিন ভাই এটা করে দেখাতে পারবে কিনা আপনারা একটু কমেন্ট করে জানান, কারণ এটা কিন্তু খুব ক্রেজি স্ট্যান্ড হতে যাচ্ছে। দেখুন ভাই এটা কিন্তু অনেক নিচু। আমার কাছে এটা মনে হয় অনেক সহজ লেভেলের একটা স্ট্যান্ড, কারণ এর থেকে অনেক হাই লেভেলের স্ট্যান্ড করছি, বাট স্কেটিং চালিয়ে এখান থেকে নামা। ফাইনালি গাইস স্কেটিং পরে এক নজর দেখে নিলাম। আমি কিন্তু প্রফেশনাল স্কেটিং রাইডার না গাইস। এই ফার্স্ট টাইম এমন একটা স্ট্যান্ড করতে অনেকটাই সময় নিয়ে ফেলছি, তবুও গাইস স্ট্যান্ডটা কিন্তু পারফেক্টলি করে দেখাইছি। গাইস প্রথম চ্যালেঞ্জটা তো খুব ইজিলি ভাবে কমপ্লিট করে দেখালাম। এখন আমাকে মনে হয় বলতেছে যে ব্রিজের উপর থেকে একটা ফ্লিপ দিয়ে দেখাতে। তো চলো ব্রিজের উপর থেকে ডিগবাজি দিয়ে দেখাই। তো গাইস মিথ্যা কথা বলবো না, একটু একটু ভয় লাগছে। দেন মনে আমার যত ছিল সাহস, ফোন নিয়ে ডিগবাজি দিয়ে উড়ে গেছে আমার হুশ। আমি যে প্রথম চ্যালেঞ্জটা করলাম তোমাদের কাছে কেমন লাগলো? খুব ভালো, अबे साले তোরা আবার দয়া করে এইসব কোনো কিছু ট্রাই করবি না গাইস, কেবল তো চ্যালেঞ্জিং। হুমন্দি পোলা পানির লিগে তো ভয় তো দিতে পারছি না। চলো নেক্সট চ্যালেঞ্জ কি হতে যাচ্ছে দেখে আসি। তো গাইস আরো একটা চ্যালেঞ্জিং করার জন্য চলে আসলাম আমরা আর একটা প্লেসে। তো গাইস আমি আজকে যেটা করব, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন গেটের, এটা আনুমানিক কত হবে দেখেন গাইস, এটা মাত্র গাইস 2 ইঞ্চি। তো গাইস এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ কিন্তু রিল্যাক্সে এভাবে হেঁটে হেঁটে যেতে পারবে, আর আমি তো খুব তাড়াতাড়ি যেতে পারবো, ঠিক আছে? তো গাইস এখানে চলে আসলাম, আর এইখানে আসবো উল্টোভাবে হেঁটে এসে গাইস এই জায়গাতে হ্যান্ড স্ট্যান্ড করবো। তো গাইস একটু 19-20 হলে তাহলে কিন্তু সুজা চিচিং ফাঁক হয়ে যাবে। তাহলে গাইস চলো এই চ্যালেঞ্জটাও কমপ্লিট করার ট্রাই করি। গাইস সামনে যখন হাঁটছিলাম তখন অনেকটা সহজ মনে হচ্ছিল, এখন যে পিছন দিকে হাঁটছি এটা আসলে অনেকটা কঠিন মনে হচ্ছিল। যাই হোক কোনো ব্যাপার না, জীবনে আছে যত ব্যালেন্স করে যাবো এরকম ছোটখাটো চ্যালেঞ্জ। ও মাই গড গাইস, এখানে স্পেসটা এত ছোট যা বলার মতো না, আমি তবু হ্যান্ড স্ট্যান্ড করে রাখছি। ও মাই গড, ও ভাই দেখেন গাইস কতটা চিকন, দেখছেন? আমার পাই কিন্তু গাইস প্রায় 5 ইঞ্চির মতো। চলো অন্য প্লেসে যাওয়া যাক। আর একটা চ্যালেঞ্জ করার জন্য চলে আসলাম ইব্রাহিমের এখানে। ইব্রাহিম কিন্তু কথা বলতে পারে না। ইব্রাহিম আজকে নৌকাতে ঠিক আছে 3 বার, ঠিক আছে? ওকে ওকে। Inside of me, you better watch out if your enemy's a road ahead. I'm seen to be the greatest beast the world has ever seen. I feed him every day, clean. I feed him. ও হে ভাই গুড, আমি ট্রাই করব। Sin, you might drop dead. Metaphorically, of course, Oh, my. never getting bored. Times of blood and gold, always wanting more. Feeding from the source, literally innocent until you feel the force of party. If you start shit, you be heartless. গাইস ওর মতো কিন্তু আমারটা হচ্ছে না, কারণ ও করতে করতে ওর প্রফেশনাল হয়ে গেছে। এটা অনেক জোশ ছিল না আমারটার থেকে। চলো গাইস আমরা অন্য চ্যালেঞ্জে চলে যাই। Okay, let's go. গাইস এবার যে চ্যালেঞ্জিংটা করতে যাচ্ছি সেটা হলো এই যে গোটা গাছ দেখতে পাইছো, আর ওই যে একটা ডাল আছে, মনে হয় যে ডালটা আমার জন্যই জন্ম হয়েছিল। তো ওইখানে গিয়ে গাইস লেগ স্ট্যান্ড করে 5টা এভাবে ব্যায়াম করার ট্রাই করব। আমি কখনো এটা ট্রাই করিনি এতবার ব্যায়াম করার। ওরে পিছলা রে, উঠবো কিভাবে ভাই? ও ভাই হ্যাঁ শক্ত, অনেক শক্ত এটা। আমার মতো আরো 5টা উঠলে কিছু হবে না, কিন্তু একটু বেকা। গায়ে ঝুলে গেছি। 1
2 3 4 5 6 ও ভাই 5টার জায়গায় গাইস 6টা দিয়ে ফেলছি, একটা বেশি হয়ে গেছে। চ্যালেঞ্জটা খুবই গাইস ক্রেজি ছিল, আর একটু ডালটা বেঁকা ছিল যার কারণে ব্যালেন্সটা দিক ছিল, তবুও কিন্তু গাইস স্টানটা পারফেক্টলি ভাবে করে দেখাতে পারছি। চলো গাইস এখন যে চ্যালেঞ্জটা করতে যাচ্ছি সেই চ্যালেঞ্জটা হইলো এই যে দেখতে পাচ্ছ নিচু বাদ বাদা আছে, আর এই নিচু ঢালানটা প্রথমে জাম করে নিচু অব্দি যাবো, দেখবো আজকে কতখানি জাম দিয়ে নিচু অব্দি যাইতে পারি। তারপরে গাইস দিগবাজি দিয়ে চেষ্টা করবো দেখি কোনটাতে কম জাম লাগে এই ঢালু বাদ নামতে। তাহলে চলো গাইস প্রথমে জাম দিয়ে শুরু করা যাক। 5টা মাত্র 5টা লাভ দিয়ে তো বাদের ঢালা নামিয়ে গেলাম। এবার প্রশ্ন হইলো কয়টা দিগবাজি দিয়ে নামা যাইতে পারে। চলো গাইস এক্সপেরিমেন্ট করা যাক। আরেকটু হলেই তো মানুষের সাথে ছাগলে ধঙ্কর তো হয়ে যেত। গাইস এতক্ষণ তো ইয়াসিন ভাই একা একা অনেক স্টান করলো, কিন্তু এখন যে স্টানটা দেব আমি হয়তো বা এটা ওর পক্ষে একদমই অসম্ভব। তো দেখি কি বলে, ও রাজি হয় কিনা। তো ইয়াসিন ভাই বলে এতক্ষণ তো আপনার স্টান অনেকগুলো করলেন, এখন আমি একটা চ্যালেঞ্জ দেবো আপনাকে, সেটা কি করতে পারবেন? হ্যাঁ অবশ্যই, কেন পারবো না। হাঁসে পারে, মুরগিতে পারে, আমিও তো ডেলি 4-5টা করে পারি। যদি আমার আয়ত্তের ভিতরে হয় তাহলে সেটা করি, দেখাতে পারবো। তাহলে চলেন যাই, দেখতে থাকি যে ওইটাও পারে নাকি। গাইস ফাইনালি 20 মিনিট পর আমরা আমাদের নির্ধারিত স্থানে চলে এসেছি। তো আমাদের স্টান দেখার জন্য দেখেন এখানে কত মানুষ চলে আসছে। তো এখন যে মূল বিষয়টা ইয়াসিন ভাইকে যে চ্যালেঞ্জটা দিতে চাইছি সেটা হচ্ছে, দেখেন ইয়াসিন ভাই এইখান থেকে ওইখানে যাবে, তারপরে কিভাবে নামবে সেটা ইয়াসিন ভাইয়ের ব্যাপার। তো আমার প্রশ্ন ইয়াসিন ভাই, হ্যাঁ হ্যাঁ আপনি কি এখান থেকে ওইখানে যাইতে পারবেন? ওইখানে যাইতে তো পারবো, বাট ওখানে ধরার মতো কোনো প্লেস নাই। তারপর আমি ট্রাই করতে পারবো আর কি। এর জন্য চ্যালেঞ্জটা দেওয়া আপনাকে। ওকে ওকে, তাহলে চলেন শুরু করি। তো গাইস দেখি ইয়াসিন ভাই পারে নাকি। তো পারবে কি, কি মনে হয় সবার? আরেকবার বলো, ইয়াসিন ভাই কি পারবে? তো দেখা যাক এতগুলা ভালো মানুষের ভালোবাসা নিয়ে ইয়াসিন ভাই পারে নাকি। ও ভাই আমি তো ভাই ফাঁসে গেছে। ভাই এখন নামবেন কিভাবে? উঁচু তো অনেক। ও মাই গড, আচ্ছা অনেক কাজ উঁচু। করি, আপনি ওখানে যান, দেখেন আমি এখান থেকে নামি কিভাবে। দেখি আপনি নামেন কিভাবে এখানে। নামবো না, জাম দিব। এই যে আবার জাম দিবেন? ও ভাই ভাই এটা তো ছোটখাটো বিষয়, আরো বড় চ্যালেঞ্জ দেন মিয়া। দেখুন এখান থেকে ওইখানের দূরত্ব প্রায় আপনার 20 মিটার, ঠিক আছে? তো এটা দেখে আজকে ইয়াসিন ভাই করে দেখাতে পারে কিনা। ভাই হ্যাঁ, আপনি কি এইখান থেকে ওই বিল্ডিং এ যাইতে পারবেন? এই ছাদ থেকে ওই ছাদে ওই এই ছাদ থেকে ওই ছাদে যাওয়া তো যাবেই চেষ্টা করলে। এটা কিন্তু ভাই অনেক ডিস্টেন্স, কিন্তু অনেক। আগে দেখতে হবে যে ওই জায়গাটা পিছল নাকি, কারণ আমি আবার সামনে যাইতো বেশি। আচ্ছা এর আগে কি এখান থেকে কেউ গেছে ওইখানে লাফ দিয়ে? তাহলে ভাই এই চাচি তো ইয়াসিন ভাই রেডি? আমি রেডি। এখানকার দূরত্ব প্রায় 10 থেকে 12 ফিট হতে পারে। এখানে 15 ফিট কম পক্ষে। না 15 ফিট হবে না, ট্রাই আমি করছি, ঠিক আছে? জীবনে আছে যত জয় করে যাব স্ট্যান্ড। গাইস স্ট্যান্ড করার সময় এক দৌড় দিয়ে যখন জাম্পটা করতে যাচ্ছিলাম তখন আমি থেমে গিয়ে মাপটা ভালো করে বুঝে নিলাম, তারপর আবার ব্যাকে গিয়ে গাইস এবার ফাইনাল জাম্পটা দেখো। ও মাই গড, মানে ভাই এটা একদম অবিশ্বাস্য, মানে কিভাবে যে সম্ভব, মানে পারফেক্টলি করে দেখাইছি, একদম পারফেক্ট। গাইস এখানে এসে স্ট্যান্ডম্যানের দেখা পেয়ে গেছে একটা, তো এখান থেকে জাম্প করবে। ও 1 2 3 4 5 6 7 8 9 ও 10 ও 11 ও মানে শেষ পর্যন্ত যাবে। শাবাশ শাবাশ শাবাশ, গুড গুড গুড। গাইস এটা তো আমিও পারবো না, ও যেটা করে দেখালো, বাবারে বাবা, সুন্দর সুন্দর ব্রো, সুন্দর। তোমাকে দিয়ে অনেক কিছু হবে, থ্যাংক ইউ। শর্টকাটে যে বাকেটে নামি আমি।
ও মাই গড, আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ। আপনি যে চ্যালেঞ্জটা নিয়ে এলেন, এই চ্যালেঞ্জে কিন্তু অনেক মজা হয়েছে। শুধু যে আমরাই মজা করছি তা কিন্তু নয় গাইস, আমাদের সঙ্গে কিন্তু ভাই ব্রাদারগুলো অনেক মজা করছে। আমি আর একটা কথাই বলবো, যারা যারা আমাদের স্ট্যান্ডগুলো দেখছো কখনোই ট্রাই করবা না।